নমস্কার, ইউনিক প্রিয়াঙ্কা চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে নিয়ে এসেছি কাজু কালাকাঁদ, যেটা বাড়িতে খুব কম সময়ে কম উপকরণে এটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 1 বাটি মতন গুঁড়ো দুধ, তাতে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কম রেখে দুধের সাথে কনডেন্স মিল্কটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এক্ষেত্রে যদি কনডেন্স মিল্কটা সঙ্গে দুধের মিশতে একটু টাইম লাগে, তাতে একটু দানা দানা ভাবও থাকে, তাতে অসুবিধা নেই। এই দানা দানা ভাবটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। এবার এর মধ্যে দিয়ে নিলাম আমি লিকুইড দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি পনির। এখানে পনিরগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আর যেহেতু পনিরগুলো আমার ছোটো ছোটো টুকরো করা ছিল, তাই এটা গ্রেটারে গ্রেট করতে খুব অসুবিধা হচ্ছিল। আপনারা যখন মিষ্টিটা বানাবেন তখন অবশ্যই দোকান থেকে একটু বড় সাইজ করে পনিরটা কিনে আনবেন, তাহলে আপনাদের গ্রেটারে গ্রেট করে দিতে সুবিধা হবে। আর এটা খুব কম সময়ে তাহলে হয়ে যাবে আর তাড়াতাড়ি দুধের সাথে মিশে যাবে। আমার কিন্তু মিশতে একটু সময় লেগেছিল, যেহেতু সবগুলো হাত দিয়ে ভালো করে মেশানো যায়নি, সেজন্য। এখানে দিয়ে দিলাম আমি একটু ভাজা কাজুটা, একটু হালকা করে ভেজে নিয়ে একটু দানা দানার মতো রেখে গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর যখন পুরো একটু শুকনো শুকনো ভাব চলে এসেছে, তারপর এর মধ্যে দিলাম একটু এলাচের কয়েকটা দানা ভেঙে গুঁড়ো করে একটু এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি আমি একটা কেক টিনের মধ্যে আমি এখানে একটু ফয়েল পেপার বিছিয়ে তার উপরে সন্দেশটা দিয়ে নেব। এখানে কিন্তু একটা কথা বলে দিই, কেক টিনের মধ্যে আপনারা চাইলে কিন্তু বাটার পেপার দিয়ে এটা তার উপরে সন্দেশটা এখানে জমতে দেবেন। আর বা বাটার পেপার না থাকলে ঘি ব্রাশ করে দিলেও হবে। আমার এখানে বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না, তাই কারণে আমি ফয়েল পেপারের উপর এটা এভাবে সেট করেছি। এবার চামচ দিয়ে একটু সেট করে দিয়ে তারপর ট্যাপ করে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে সন্দেশ। উপরে আমি দিয়ে নিয়েছি একটু কাজু কুচি করে দিয়ে নিলাম, একটু আমন্ড কুচি দিয়েছি, আর একটু কেশর আমি এর উপরে আমি একটু দিয়ে দিয়েছি। যেহেতু এটা গরম রয়েছে এখনও, তো ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। এবার কিছুক্ষণ রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আপনারা চাইলে ফ্রিজে দিতে পারেন, বা নর্মাল টেম্পারেচার রাখলে ওটা জমে যাবে, তবে ফ্রিজে রাখলে এটা বেটার হবে। ফ্রিজে রাখার পর কিছুক্ষণ আমি পর বের করে নিয়েছি। এভাবে পিস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সন্দেশটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, এটা খেতে কিন্তু দারুণ হয়। দোকানের সন্দেশকে এটা হার মানিয়ে দেবে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন।